আসিয়ামু ওয়াল কুরআনু, দুটো জিনিসের ব্যাপারে আমাদের জন্য ভরসাজনকভাবে হাসরের মাঠে ওকালতি করবে কে? আসিয়ামু মানে এই যে আমরা উপোস থেকেছি, এটা হচ্ছে সিয়াম, রোজা। আর ওয়াল কুরআনু মানে আল্লাহ তাআলার কালাম, 30 পারা কোরআনুল কারিম, আলিফ লাম মিম থেকে নাস পর্যন্ত। কিভাবে আল্লাহর কাছে, কোন কাজে, কোন খাতে, কোন সময়ে ওকালতি করবে একটু ভাবনা চিন্তা করে নেবেন। যে সময় মানুষ টেনশনে, চিন্তায়, প্রেশানে, হায় হায় আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, এই টেনশন চিন্তানে থাকবে, সেই সময় হিসাবের সময় কিন্তু চলে আসবে কোরআন এবং সিয়াম। যদি আপনি রোজা করে যান তাহলে আপনার জন্য কাজ করবে সিয়াম, যদি না করে যান তো আপনি চিনতেই পারবেন না, তাকে খুঁজেই পাবেন না। আর কোরআন তেলাওয়াত যদি করে যান, কোরআন পড়ে যান, মানে বুঝে যান বা হয়তো শুনে যান, তাহলে আপনার জন্য সুপারিশ করবে কে? ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। কোরআনুল কারীম এবং সিয়াম অর্থাৎ রোজা আল্লাহর কাছে কিয়ামতের দিবসে সুপারিশ করবে বান্দার জন্য। ইয়াকুলু সিয়াম, রোজা সর্বপ্রথম বলবে আই রব্বি মানাতুহু তামা ওয়া শাহওয়া বিন নাহার, হে আল্লাহ গো, হে আমার প্রতিপালক, তোমার একটি বিধান, আমি 1 মাস রোজা, আমি অমুক ব্যক্তিকে, একুটের অমুক মানুষটিকে আমি কিন্তু দিনের বেলায় খাবার থেকে বিরত রেখেছিলাম, হাজারো রকম খাবার রেডি ছিল, খেলেই হতো, অন্ধকার ঘরের মধ্যে জানালা দরজা লাগা ছিল, খাবার প্রস্তুত, খেতে পারতো, কিন্তু তোমাকে স্মরণ করে আল্লাহ খাইনি খাইনি খাইনি, আমি রোজা বাধা দিয়ে দিয়েছিলাম। ওয়াশাহওয়া, মনের খাওয়ায়েশ, মনের ইচ্ছা, মনের নানান রকম চাহিদা থেকে আমি সিয়ামটাকে দূরে রেখেছিলাম আল্লাহ। অতএব আমার সুপারিশ একটাই, আমার আবেদন, ফাশাফিনি ফি, ওই ব্যক্তির জন্য আমার আবেদন, আমার সুপারিশ, তাকে তুমি মুক্ত করে দাও, তাকে জান্নাত দিয়ে দাও। এই আবেদন কিন্তু দরখাস্ত পড়বে, কবুল হবে না, হবে না, শেষে শুনবেন। ওয়াকুলুল কোরআন, এই রব্বি, কোরআনুল কারীম বলবে, হে আমার প্রতিপালক, হে আমার রব, তাকে আমি মানাতুহুন নাওমা বিল্লাইল, রাত্রে ঘুম থেকে, নিদ্রা থেকে বিরত রেখেছিলাম, দূরে রেখেছিলাম। অতএব ফাশাফিনি ফি, আল্লাহ আমার সুপারিশটা কবুল করো, তাকে মুক্তি দাও, তাকে নাজাত দাও, তাকে জান্নাত দাও, তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। এই দুটি দরখাস্ত পড়ে যাবে। আমার রাসূল, আপনার রাসূল, বিশ্ব রাসূল নবী জনাবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল, একবার সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, খুশির খবর জানালেন, ফায়ুসাফিয়ান, তাদের দুজনেরই সুপারিশটা কবুল করা হবে, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে সুপারিশ নেবেন, যদি রোজার কাছে সুপারিশ নিতে হয় যে আপনার জন্য সুপারিশ করুক, কোরআনুল কারীম সুপারিশ করুক, তাহলে এই দুটিকে হেফাজত করে যেতে হবে। আর এই দুটি জিনিস ছাড়া লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযানা লাহুর রহমান, কেউ কথা বলতে পারবে না, সব নিজে নাফসি 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 করবে। তাই সাবধান, আমাদের সামনে সময় আছে।